আমরা এখন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা নাস আমরা প্র্যাকটিস করব এবং সুন্দর সুর আয়ত্ত করার চেষ্টা করব, যেই সুরটা সবাই আন্তর্জাতিক লেভেলে প্রিয় প্রতিযোগী যারা আছেন তারা এই সুরটা পড়ার চেষ্টা করে। তোমরাও এই সুরে কি পড়তে চাও? ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি। আ আ আ ও ও ও আ আ আ ও আ ও ও যখন বলবো তখন ঠোঁট গোল করবা, পুরোপুরি গোল করবা। ও ও আ ও আ ও আ আটাকে যখন বলবা, এটা তো হামজা, স্বাভাবিক হবে, একটু মুখটাকে বড় করে হবে। হলকে শুরু হতে ওকে আ 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 ও ঠোঁট গোল হবে। ও আ ও ও ও জিহ্বাটা হালকা একটু বের হবে। ও ও পেশ কি হয়? ঠোঁট গোল হয়। পেশ সবসময় ঠোঁট কি করে পড়তে হয়? গোল করে পড়তে হয়। এরকম ও ও আ ও আ ও আ ও আ আ আ ও আপনি বলেন তো। মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। চমৎকার পড়া হচ্ছে, তাই না? এভাবে প্র্যাকটিস করলে দেখবেন আমার চেয়েও আপনারা ভালো করতে পারবেন, ঠিক কি না? তাহলে প্র্যাকটিস করেন। আ আ আ ও ও হলকের মধ্যকান, এই যে আমাদের যে এটা মধ্যকান আছে না, এই মধ্যকান থেকে কি উচ্চারিত হয়? আইন হা, আইন হা, বলেন আইন হা। ওকে আ ও ও ও আ ও আউযু বিল্লাহি বি 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 বাটা যত স্পষ্ট করবেন তত পড়াটা সুন্দর হবে। এরকম বিল 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 আউযু বিল আউযু বিল 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 সবাই একটু খেয়াল করেন। বিল বিল লা লা অনেকে লে পড়ে, লে, এই লে হবে না, এটা হবে কি লা। এখানে এই লামটা যখন পড়বেন এরকম আমাদের মুখটাকে দেখেন আমার মতো করার চেষ্টা করেন। লা 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 বিল্লাহ বিল্লাহ
খারা জবর খারাজের উল্টো পেশ হলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ। ঠিক এরকম লা লা বিল্লাহ বিল্লাহ আউযু। সবাই আমার দিকে তাকান, আমার মুখের দিকে তাকান, আমার মুখের দিকে তাকালে আপনাদের পড়াটা বিশুদ্ধ হতে পারে। আর আপনারা যদি চেষ্টা না করেন পড়া কি সুন্দর হবে? যত চেষ্টা করবেন তত আন্তর্জাতিক লেভেলে আপনারা ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের এই যে ইকরা মাদ্রাসা, এই যে শিক্ষার্থীরা এত মেহনত করেন, একদিন এই ইকরা শুধু বাংলার বুকে থাকবে না, আন্তর্জাতিক লেভেলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে মেহনত করতে হবে কিনা আপনাদের? চেষ্টা আপনারা চালিয়ে যান, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে ইনশাআল্লাহ। পড়েন আ উ উ আ উ। একটু একটু সুর দিবেন, ও আউ রু আউযু আউযু বিল্লাহি 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 মিনাশ, আমার মতো করে মিনাশ 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 শাই 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 মিনাশ শাই প প প প শাইতান শাইতান নির নির রাজিম রাজিম। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে জিমের নিচে জের, জেরের বাম পাশে যজমলা ইয়া কিসের হরফ? মদের হরফ। মদের হরফ হলে কি করতে হয়? এক আলিফ। আর যখন মদের হরফের বামের হরফে অক্ফ হয় তখন কয় আলিফ টেনে পড়তে হয়? তিন আলিফ। কয় আলিফ? এই যে এরকম জিম। আমরা সবসময় এই একটা বিষয় আমরা একটু গাফলতি করি, আমরা অন্যমনস্ক থাকি বা আমরা এটা খেয়াল করি না। বিশেষ করে সাধারণ লোকেরা যারা আমাদের ভিডিওটা দেখছে ওনারা এই ভুলটা করে থাকে। কিরকম? রাজিম এরকম পড়ে। কি পড়ে? না, হবে না এরকম। এখানে একে তো মাদ আছে এমনি এক আলিফ, আর মাদের হরফের পরে অক্ফ হয়েছে। কি এটা? মাদ্দে আরজি। মাদ্দে, তাহলে মাদ্দে আরজি কয় আলিফ? আর তিন আলিফ কি জিন এরকম হবে? নো, হবে হচ্ছে আমার মতো। এই খেয়াল করেন, জিম। এই যে আমাদের বিটুইন ঠিক মিনিমাম অন ফিঙ্গার, এটাকে ফিঙ্গার বলে। এখানে একটা গ্যাপ থাকবে, ওয়ান ফিঙ্গার গ্যাপ, এইরকম জিম। আমাদের দুই দাঁতের মাঝে মিনিমাম টানার সময়, হ্যাঁ, মাদ টানার সময় এক এরকম এক আঙ্গুল ফাঁকা থাকবে। এই যে জিম। মাশাআল্লাহ, আপনারা সুন্দর পড়তে পারেন। জিম রাজিম রাজিম রাজিম। সবাই গলা ছেড়ে দিয়ে পড়বেন। জিহাদ কি ছেড়ে দিয়ে পড়বেন?
সোজা হয়ে বসেন, গলা ছেড়ে দিয়ে পড়েন রাজিম। দাঁত ফাঁকা হচ্ছে না আপনাদের। রাজিম। আউযু বিল্লাহি। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এই যে টানটা দিচ্ছেন না, তখনই আপনার সুরটা চলে আসবে এরকম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম। মাশাআল্লাহ, হিফজের ছাত্ররা হিফজের মতোই হচ্ছে। মাশাআল্লাহ, আপনারা একদিন হাফেজে কোরআন হবেন ইনশাআল্লাহ, অচিরেই হয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এরপরে বিস বিস, এই যে এরকম পাতলা করে, হ্যাঁ, ঠোঁটটা শুকনা জায়গা থেকে বা উচ্চারণ হবে এরকম, বি বিস বিস। আরিফুল খেয়াল করেন, বিস 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 বিস। মিল 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 লা বিসমিল্লাহ। লা হবে নাকি লে হবে বলেন তো? অনেকে লে পড়ে যে, এটা করা যাবে না। বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। রাহ বলেন, রাহ হাই হুত্তি, এই যে এরকম রাহ রাহ রাহ। হা মধ্যগান হলকে এরকম রাহ রাহ, গলা ছেড়ে দেন, রাহ রাহ রাহ। মা 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 মা। মে হবে নাকি মা হবে? রহমা রহমা রহমা। নির নির নির। রহিম, আমার মতো করে রহিম। সবাই একসাথে হচ্ছে না, আরো সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, চমৎকার হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একসাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাঁকা হচ্ছে না দাঁত। রাজিম রাজিম রাজিম। এবার
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রহিম। রহিম। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা অনেক চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমরা একদিন সফল হতে পারবো কিনা বলেন তো সবাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের এই যে করাত তালিমুল কোরআন মাদ্রাসা অর্থাৎ ইকরা মাদ্রাসা শাহজাদপুর গুলশান ঢাকা অর্থাৎ ইন্ডিয়া এম্বাসির সংলগ্ন বাসতলা শাহজাদপুর, বাংলাদেশের প্রাণ কেন্দ্র নাম কি? ঢাকা। আর ঢাকার প্রাণ কেন্দ্র হচ্ছে গুলশান। আর গুলশানের সন্নিকটে ইন্ডিয়া এম্বাসির সাথের যে বিল্ডিংটা ইকরা মাদ্রাসা। অর্থাৎ আপনারা চাইলে আমাদের কাছে এসে ইনশাআল্লাহ এই সুর, এই কোরআনের সৌন্দর্য আপনারা আয়ত্ত করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবারও। আল্লাহ আমাদেরকে সুন্দর সুন্দর করে কোরআনের সুর, কোরআনের মাধুর্য আমরা যেন সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। পরে সকলেই বলেন আমিন। আরো জোরে পড়েন আমিন। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমার কলিজার টুকরারা, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।